আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সভাপতির নাম নেই, আচ্ছা আচ্ছা, জনাব আব্দুল গফফার সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ লায়েবউদ্দিন লাবলু। সম্মানিত বিশেষ অতিথির ভিতরে মঞ্চ উপবিষ্ট আছেন আপনাদের পৌরসভার সম্মানিত মেয়র সাহেব। এছাড়াও যেনারা উপস্থিত রয়েছেন সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যেনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আমি তো আপনাদের দোয়ায় বাংলাদেশে বহু জায়গায় মাহফিল করি। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি এত সুন্দর বক্তব্য দেওয়ার পারে, এইটা আপনাদের বাঘাতে এসে বুঝলাম। অনেক নেতারা তো বিসমিল্লাহটা ঠিক মতো করার পারে না, তো এখন ঠিক না, কিন্তু মাশাআল্লাহ আমি মেয়র সাহেবের প্রত্যেকটি কথা শুনলাম। এবং প্রধান অতিথি তো সেদিনও মাহফিলে একটা সুন্দর আলোচনা করলেন একটা ন্যায় বিচার নিয়ে, বাদশাহ জাহাঙ্গীরের। আজকে আবার খলিফা হারুনুর রশিদ নিয়ে একটা সুন্দর কথা বললেন। তো এই সমস্ত নেতারা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত, সুবহানাল্লাহ বলেন। যে শুধু মৌলানারাই ওয়াজ করবে তা না, নেতারাও কিছু ভালো কথা আপনাদেরকে শোনাবে। কারণ একটা মৌলানার মুখ থেকে যদি ইংরাজি বেশি বের হয়, তখন জনগণ কয় যাক রে, মৌলানা আবার ইংরাজিও জানে। নেতার মুখ থেকে যখন কোরআন হাদিসের কথা বের হয়, তখন মানুষের মধ্যে আলাদা একটা আগ্রহ তৈরি হয়। জনগণ ঠিক কিনা? আজকের এই মাহফিলে আসার পরই শুনলাম আপনাদের সমস্ত লোকেরা নাকি কাজে গেছে। কাজ কয় হুজুর লোকে হবে না, এই জন্য ছোট্ট একটা জায়গা করছে। এখন দেখতেছি না, কাজে গেলেও বহু লোক আছে। আমার সামনে যারা বসে আছেন, যিনারা জায়গা না পাওয়ার কারণে দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মায়েরা তো আর কাজে যায়নি নাকি? কম কি মায়েরাও ধান কাটবার গেছে? যায় নাই। ওনারা হয়তো পর্দার অন্তরালে আপনাদের চাইতে বেশি হয়েছে, অনেক আইছে। আমি সম্মানিত মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে, গরম কিন্তু একটু কমে গেছে। আজকে আমাদের বগুড়াতে রহমতের বৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ। কোনো ঝড় নাই, ঝাপটা নাই, সরাসরি বৃষ্টি, মানে আষাঢ় মাসের বৃষ্টি হচ্ছে। আমরা রফিকুল আলমের একটা গান আছে, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। মানে বৈশাখী মেঘের কাছে পানি চাওয়া যাবে না, কারণ পানি হওয়ার আগেই কিছু একটা করে তারপরে দিবে। যেরকম ঠিক কিনা? তো আমাদের বগুড়াতে আজকে ইনশাল্লাহ কোনো ঝড়ও হয়নি, বাতাসও হয়নি, সরাসরি বৃষ্টি হয়েছে। গতকাল ঢাকাতেও বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে আপনাদের রাজশাহী তো হবে ইনশাআল্লাহ। একটু তাপ কমে গেছে। আজকে দেখলাম আপনাদের এলাকায় 37 ডিগ্রি তাপ, কমে নাই? তো যে আল্লাহ তাআলা এই তাপদাহ কমে শারীরিক সুস্থতা নিয়ে মানসিক প্রশান্তির জন্যে এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহ রাসূল বলেন, কোনো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন ওই বান্দা বান্দির উপর এত খুশি হয়
যে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। যখন কোনো বান্দাবান্দি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ তার প্রতি এত খুশি, কবে জান্নাতে যাবে সে অপেক্ষা না করে এই মুহূর্তেই তার নামে একটা জান্নাতে গাছ লাগাই দিচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো ব্যক্তির জবান থেকে সুবহানাল্লাহ শব্দ যদি বের হয়ে যায়, তার নামে আল্লাহ যখন জান্নাতে গাছ লাগায়, তাহলে কোনো এক সময় সে জান্নাতে যাবেই যাবে। এই জন্য সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? আমরা আল্লাহর প্রশংসা সবসময় বেশি করব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলেছেন যে যত শুকরিয়া আদায় করে আল্লাহ তার নিয়ামত তত বাড়ায় দেয়। নিয়ামত শব্দের অর্থ হলো সন্তুষ্টি, মানে আমরা আল্লাহর শুকর করব, আল্লাহ আমাদের প্রতি কি হবে? সন্তুষ্ট হয়ে যাবে। নবীর প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি, যিনি হচ্ছেন আমাদের মানবতার মুক্তির দিশারি, যিনি হচ্ছেন শাফাআতের কান্ডারি। জিনার সুপারিশ ছাড়া কোনো নবীরাও পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না। ভাগ্যগুণে তিনি আমাদের নবী। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। বর্তমানে একজন নবী চতুর্থ আসমানে জীবিত আছে, সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন ইহুদিরা হত্যা করার জন্য ঘেরাও করছিল, আল্লাহ তখন ঘরের ছাদ ফাঁকা করে ওনাকে নিয়ে গেছে আসমানে। একই কায়দা কিন্তু আমাদের নবীর বেলা হয়েছিল। কাফেররা যখন নবীর বাড়ি ঘেরাও করলো, নবী আমাদের আল্লাহ কিন্তু নবীকে তার ঘরের ছাদ ফাঁকা করে নিয়ে গেল না, বরং ওই ওদের ভিতর দিয়ে বের হয়ে হিজরত করার হুকুম দিল। জোরে কোন ঠিক কিনা? তো চতুর্থ আসমানে যখন ঈসা আলাইহিস সালাম গেলেন, তখন আল্লাহকে বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্যে যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না, এ কথা দ্বারা আপনারা কি বুঝতেছেন? দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যই না মরার জন্যে? অন্তর থেকে বলা লাগবে। তো মরার জন্য যদি এসে থাকি, তাহলে বাঁচার এত ধান্দা কেন? আজকে মানুষ বাঁচার জন্যই যত অন্যায় অপকর্ম করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি বাঁচা লাগবে, কিন্তু আসল কথা কি? বাঁচার জন্যই না মরার জন্যে? মরার জন্যে। ঈসা বললেন, আল্লাহ আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, শুধু আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া সবারই মৃত্যু হবে। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। এই কথাটা শুনে ঈসা নবীর ডিমোশন হয়ে গেল। নবী করে না, উম্মত করে। এই খবর শোনার সাথে সাথে ঈসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? আল্লাহ বলেন, ঈসা আমি তোমাকে নবী থেকে উম্মতের খবর দিলাম, আর তুমি শুকরিয়া তার নামাজ পড়লে, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে নবী করে যে খুশি করতে পারছেন, বিশ্বনবীর উম্মত হওয়াতে তার চাইতে বেশি খুশি হয়ে আমি আপনার শুকরিয়া তার 4 রাকাত নামাজ পড়লাম। এখান থেকে কি বোঝা গেল? আমাদের নবীর উম্মত হওয়া ভাগ্যের ব্যাপার। এই জন্য সকলে একটু আমার সঙ্গে বলবেন গুনগুন করে, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর হাজারবার। এ হাজারবার কখন কইছে? যখন 1 বিঘা জমির দাম আসলো 10 টাকা। 1 বিঘা 10 টাকা দিয়ে কেনা যাইতো, সেই সময় কাছে হাজারবার।
এখন বর্তমানে হাজারের খাওয়া আছে। তো আপনারা 1000 বার করলেন কেন? বেজার নাকি? হাজার মানেই বেজার। সকলে বলবেন কোটি কোটি বার। তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আজকের মাগরিবের নামাজের পর থেকে আমি দেখলাম সমস্ত বক্তারাই এই কোরআনকে কেন্দ্র করে আলোচনা করছে, ঠিক কিনা বলেন? আমার আগে অতিথিদের বক্তব্যের পূর্বে যে বক্তারা আলোচনা করলেন, হ্যাঁ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, সময় অল্প হওয়ার কারণে বাপজান আমার ঠিক মতো গুছিয়ে কথা বলতে পারেনি, কিন্তু কতগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছে। এই পবিত্র কোরআনকে সামনে নিয়ে, কোরআনের গুরুত্ব নিয়ে, আমাদের বাংলাদেশে কোরআনের গুরুত্ব কম না বেশি? কোরআনের গুরুত্ব বেশি হলে হাফিজি মাদ্রাসার জন্য ভিক্ষা করা লাগতো না। আজকে একদম বাকদম ঘোড়ারমের দাম বেশি, কোরআনের দাম কম। এই বাংলাদেশে কোরআনের মূল্য যদি থাকতো, মানুষের তৈরি আইন দিয়ে মানুষ চলতো না, আল্লাহর কোরআনের আইনে চলতো। জোরে কোন কথা ঠিক কি? কোরআনকে খালি ফজিলতের কিতাব মনে করে, মরে গেলে কোরআন খতম দিয়ে জান্নাতে থুয়ে আসো। আপনারা বলেন তো, যেই ব্যক্তি সারা জীবন কোরআনের বিরুদ্ধচারণ করছে, কোরআনের হক কথা শুনতে তার কলিজাত আগুন লাগছে, ওই ব্যক্তি মরে গেলে আমরা কোরআন খতম দেওয়ার জন্য জান্নাতের দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে? কোরআন কি দোয়া করার কিতাব? কোরআন হচ্ছে বাস্তব জীবনে আমলের কিতাব। আজকে এই কোরআনকে সামনে নিয়ে আমি সূরা আসর থেকে, ছোট্ট একটা সূরা, নাম হলো আসর। যদি বলেন নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় খুব ভালো, যে সময় একটা ছোট বাচ্চাকে দোয়া দরুদ দিয়ে কান্না থামানো যায় না। আমার অনেক নাতি আছে, একটু দোয়া টোয়া দেন তো, কান্না খালি কান্দে। পানি পড়া দিলেও কান্না থামে না, মোবাইল চালু করে দিলেও আর কান্দে না। এখন বলেন, যেই সময়ে দোয়া দরুদের চাইতে মোবাইলের গুরুত্ব বেশি হয়ে গেছে। এই সময়কে কসম করে, শপথ করে আল্লাহ যে কথাগুলো বলতেছে, কারণ সময়ের দাম কম না বেশি? আজ থেকে 50 বছর আগে আব্দুল আলিম, মরমী গায়ক, সময় নিয়ে একটা গান গাইছিল। এখনকার ছেলেরা তো আর এই আব্দুল আলিমের গান শোনেনি, এরা খালি বিরহের গান, গাঁজা খাওয়া গান, প্রেমজ ছেঁকা খাওয়া গান। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন একটা বাড়াইছে, একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন। এই একটা বাড়াছে, এক হিজড়ার লাগা লাগ মেয়ে মানুষ গান গায়। জোরে কোন ঠিক না? ও ঢপও নাই, সুরতে নেই। এখন হয়তো বলবেন, হুজুর আপনি কেমনে জানলেন? আমরা যারা বক্তা, বর্তমান সময়ে যারা ওয়াজ করি, এদেরকে বর্তমান নিয়ে কিছু জানা লাগবে। জোরে কোন ঠিক কিনা? তাছাড়া বুড়া মানুষেরা মাহফিলে থাকবে, ইয়ং জেনারেশনকে মাহফিলে রাখা যাবে না। আমি যত বুড়াই হই না কেন, আমার শ্রোতা কিন্তু জুয়ানেরাই বেশি। আব্দুল আলিম 50 বছর আগে একটা গান গাইছে, মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে সময়, বেলা মানে এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যে দিন আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিল, কিয়ামত পর্যন্ত কাঁদলে আর ওই দিন ফেরত পাওয়া যাবে না। প্রতি মুহূর্ত মুহূর্ত আমাদের হায়াতের সময় শেষ হচ্ছে। এজন্য রথীন্দ্রনাথ রায় একটা গান গাইছে, সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। শুনছেন গানগুলো? শুনছেন? আসলে দিন দিন আমাদের বয়স বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। যে সময় নিয়ে আমরা দুনিয়াতে এসেছি, প্রতিটা মুহূর্ত মুহূর্ত
আমাদের কাছ থেকে সময় ফুরে যাচ্ছে। সেই সময়ের গুরুত্ব নিয়ে আল্লাহ কসম করলেন। শপথ করার পরে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নিশ্চয়। ইনসান মানে মানুষ, ইনসান মানে এই মানুষের মধ্যে সব মানুষ আছে, পুরুষ মানুষ, নারী মানুষ, হিজড়া মানুষ, এখন ট্রান্সজেন্ডার, ওরাও মানুষ। আগে আমি ছোটবেলায় জানতাম মানুষ দুই রকম, একটা হলো পুরুষ, একটা নারী। কিন্তু ঝিনাইদহে ওয়াজ করতে যায় দেখি এক চেয়ারম্যান সাহেব হিজড়া, জনগণ ওরে হিজড়ারে ভোট দিছে, নাম হলো হিজড়া চেয়ারম্যান। তো যাই হোক, এই মানুষের মধ্যে সব মানুষ বলা হয়েছে, সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলতেছে লাফি খুসর, ক্ষতির ভিতর। জোরে কোন, কার ভিতর? মানুষ সৃষ্টি করছে কে? আবার ক্ষতির ভিতরে এ কথা কে বলতেছেন? কেন বললেন? আল্লাহ ভালো জানে, আমাকেও কিছু জানা লাগবে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই যে প্রাচীরের ওই পারে বসতে দিচ্ছেন জনগণকে, ওরা কি বসে থাকে আমাকে দেখাবে বিতাই? আসলে অনেক লোক তো ওয়াজ শোনার জন্য না, ইউটিউবে তো আমার ওয়াজ সবাই শোনে, আপনাকে মেয়র সাহেব শোনে, বোঝা গেল তার ওয়াজে, ঠিক না? আমার একটা ওয়াজ নিয়ে কথা বললো না, সবাই শোনে রে ভাই, আজকে শুনবে বেড়াচ্ছে তাই, আর শুনবে এবং আমাকে দেখবে। তো এই মাঝখানে প্রাচীর থাকার কারণে তো দেখা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, গজলটা কেমন লাগলো? আদর করে, সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ চারটা শপথ করেছেন। জোরে বলেন, কয়টা? আল্লাহ শপথ করেছেন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। তারপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। দেখছেন, এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ চারটা শপথ করে বললেন, অবশ্যই মানুষকে সর্বোত্তম আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, বউ সুন্দর না হুর সুন্দর? হ্যাঁ, হুর। এই যে এই ডাঁটের কথা কথা, আপনারা বলেন তো, হুর কি মানুষ? ফেরেশতা কি মানুষ? কিন্তু বউ মানুষ। এই আয়াত দিয়ে বোঝা গেল বেহেশতের হুর সুন্দর না, আপনার বউটাই সুন্দর। তাই দুনিয়া থেকে জান্নাতের হুরের ধান্দা না করে বউকে নিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করা লাগবে। জোরে কোন, ঠিক কি না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, এটা চলবে না। কো আনফুসাকুম ওয়াহালিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আহালকে নিয়ে বাঁচা লাগবে। আহালের মধ্যে 1 নম্বর হলো বউ, 2 নম্বর হলো সন্তান। কি মনে করতেছেন? আজকে সকলেই বলবেন হুর সুন্দর না বউ সুন্দর? জোরে বলেন, হুর সুন্দর না বউ সুন্দর? আরো জোরে। যারা বলতেছেন না আল্লাহর কোরআনের, তারা বিরুদ্ধচারণ করতেছেন। যারাই বলতেছেন না, কারণ আল্লাহ কোরআনে মানুষকে সর্বোত্তম আকৃতির কথা বলতেছে, আর আপনি হুরের ধান্দায় আছেন। তার মানে আজকে পর্দার অন্তরের মায়েরা বলবে, এইবারে কেবল আসল ওয়াজ হচ্ছে, দেরি কর। কারেন্ট গেলে আমি বাতাস করবো, ফাটা পাঁচ আমি পমেট দিয়ে দেবো, ভ্যাজলিন মেরে দেবো, আর তুই জান্নাতের হুরিরা খুশি হবি? আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু
وعاملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। এখানে চারটা কথা আছে, জোরে বলেন কয়টা? আমি চারটা বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা করব। এদিক সেদিক মন দিলে হবে না, মনোযোগ দিতে হবে আল্লাহর কোরআনের দিকে। রাজি আছেন তো ইনশাল্লাহ? এক নম্বর হলো ঈমান। আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমানের মধ্যে ভেজাল। আমরা নামাজের ভেজাল খুঁজি, রোজার ভেজাল খুঁজি, যাকাতের ভেজাল খুঁজি, কিন্তু ঈমানের ভেজাল খুঁজি না। আপনারা বলেন তো ঈমান ভঙ্গের কারণ কি? নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, যাকাত ভঙ্গের কারণ, সব ভঙ্গের কারণ আপনি কম বেশি জানেন, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরক। জোরে কোন কথা ঠিক কি না? কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আপনার বলেন এর ঈমান আছে? এই মাত্র আসরের নামাজ পড়ছে, এই মাত্র নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নাই। ওই এখন চারিদিকে তাকাছে, চারিদিকে তাকা দেখে কেউ নেই, আস্তে করে বসে জমির আলকাটা দিয়া ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়া আবার দাঁড়ায় চারিদিকে তাকায় দেয়, কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনারা বলেন তো এখনই আসরের নামাজ পড়ে যে জমির ধানের পানি কাটে দিয়া উঠে বলতেছে কেউ দেখেনি, ওর ঈমান আছে? ঈমান যদি থাকতো তাহলে দুনিয়ার কোন মানুষ দেখার চিন্তা করতো না, বিশ্বাস করতো কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। জোরে কোন ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে যত অন্যায় অপকর্ম হচ্ছে আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস কলিজার মধ্যে থাকলে কেউ অন্যায় করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ তো দেখতেছে না রে ভাই, দুই কান্দ দুটো ফেরেশতা কি বসে ঘুম পাড়তেছে? হায় হায় রে, তোমার দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। গানটা গাবো? এটা কোরআনের গান। মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সদ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে পারা পারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচার। জোরে কোন কোন বিচার? বাংলাদেশের এগুলো বিচার। বাংলাদেশের বিচারে আলেম জেলখানায়, জালেম রাস্তায়। জোরে কোন ঠিক কিনা? এইগুলা বিচার না, বিচার হবে আসল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জাবিন্দার। সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার। সেই দিন সেই স্টেশন মানে কি? হাসরের ময়দান। জোরে কোন কি? সেই দিনের সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, কিন্তু সবাই পারবে? তাহলে আবার আমার সঙ্গে বলেন, সেই দিনই সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, পারা পারে পার হবে সে, টিকিট কাটা আছে যার। টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নামই হলো ঈমান। জোরে কোন এটার নামই? সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, এই ঈমানটা কি একটু আমাদের বুঝায় দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। কয় কথা? এক নম্বর কি? ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঝাঁকি দেয় গণ, বাংলাদেশে জিকিরের ঝাঁকি নাই?
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখনকার ছোট ছোট বাচ্চাদের বয়স কম তো, স্বাধীনতার সময় আমার এলাকার অনেক হিন্দুরা 9 মাস এই জিকির বেশি করছে, হিন্দুরা। কারণ পাকিস্তানে আর্মি দেখলি ওরা জিকির শুরু করতো, আর্মিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয়। এক হিন্দুরা আমার কইছে, হুজুর মুসলমানের কলমার দাম আছে। তা আমি কইলাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনি বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই। হায় হায় হায়, এই কলমা মুখে জারি থাকার কারণে আর্মির গুলি থেকে বাইচে গেছে। আমি বললাম, দাদা শুধু মুখে কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইচে গেছেন, ওই কলেমা যদি কলিজার মধ্যে ঢুকাতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায়া দিবে। এখন আপনারা বলেন, আমাদের কলেমা খালি মুখে না ভিতরেও? ভিতরে যদি কলেমা থাকে তার চরিত্র কি হবে? তার চরিত্র হবে জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনারা বলেন, আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এই যে 7 তারিখে যে নির্বাচন হলো না, জানুয়ারির 7 তারিখ, তখনই বোঝা গেছে মানুষ আইরে জীবন বাঁচান ফরজ মনে করে গোরস্থানের মধ্যে লুকে আছে। পুলিশ ধরবি, যারা ইমানদার তারা পুলিশ ধরার টেনশন করবে না, তারা আজরাইল ধরার চিন্তা করবে। জোরে কোন কথা ঠিক কি না? পুলিশ ধরলে আপনাকে ছাড়তেও পারে, মামুনুল হককে 3 বছর পর ছাড়ে দিছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আজরাইল ধরলে ছাড়বে কতদিন? তো আজরাইলের সঙ্গে কিভাবে ধরা দিবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। ও আমল বিল আরকানকে নিজের চোখে দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছে। হঠাৎ দেখতে পাই 2 পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। তাসদিক বিল জানান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল দেখার জন্য হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ভাই আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই, আমাকে 1 পেয়ালা উটের দুধ দাও, আমার তৃষ্ণা ক্ষুধা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বললেন, হাসার কারণ? বলে, হাসার কারণ হলো তুমি দুধ চাইলেই তোমাকে দুধ দিব, আগে জানবো তোমার পরিচয়। আমার পরিচয় হলো আমি বক্তা, টিফল 1st ক্লাস। ওনার পরিচয় হলো উনি একজন মেয়র। আপনার পরিচয়? ভাইস চেয়ারম্যান। মাশাআল্লাহ। কমিশনার নাই ওটা? আচ্ছা। ওনার পরিচয় এমপি, ওনার পরিচয় মন্ত্রী। এখন রাখাল বলতেছে, উটের দুধ নেওয়ার আগে তোমার পরিচয় দাও, তুমি কে? হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমার সামনে যত মানুষ আপনারা বসে আছেন, এখন যদি বলা হয় আপনার পরিচয় কি, যারা বলতে পারতেছেন না তারা কি মুনাফিক? জবান খুলে বলবেন, আমাদের পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, মৃত্যুবরণ করিস না রে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে, মুসলমান পরিচয় দিবে, মুসলমান হয়ে মরতে হবে। তোমার জন্য কবর হবে না, তোমার কবর হবে জান্নাতের দরজা। জোরে কোন কথা ঠিক কি না? ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যদি জানতে চাও তাহলে আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে।
ওমর ফারুক বলে হাসার কারণ? বলে হাসার কারণ হলো আসল না নকল। কারণ মুসলমানের মধ্যে আবার আসল নকল আছে। যারা ঈশান নামাজ পড়ে আবার শুনতেছে এরা হলো আসল মুসলমান, আর যারা নামাজ না পড়ে বসে আছে এরা হলো ভেজাল মুসলমান। তোর এখন কি মুসলমান কথা কর না কেন? আসল নকল আছে না নাই? যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, মুসলমান দাবি করলে আল্লাহ মানবে না। বুখারী শরীফের হাদিস, আমার বাপের কথা না। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এখন কারা কারা ঈশান নামাজ পড়েননি? না অসুবিধা নাই তো, বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন অমুক এক পাপীকে মাহফিল থেকে উঠে দাও। ও মাহফিলে মাথা ঘন্টা দিয়ে কি বললো? এক বক্তা ওয়াজ করলো না, কি বললো? আল্লাহ আমি যে পাপ করছি একদিন গোপন রাখছে, আজকাল প্রকাশ করো না আল্লাহ, আমি তওবা করলাম। আল্লাহ কয় তো তওবা কবুল করে এখনই বৃষ্টি দিলাম। ধরে গেল সুবহানাল্লাহ। তাহলে যারা ঈশান নামাজ না পড়ে বসে আছেন ওই বসা অবস্থায় তওবা করেন, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, আল্লাহ আপনার জীবনের সমস্ত নামাজ না পড়ার গুনাহ মাফ করে দিবে। জোরে কোন কথা ঠিক কি? এসব বলেন তো কি হয়েছে? ফজর থেকে পড়বেন মাসাবি না, মানে মাসাবি না, তিনতলা বাড়ি করে চারতলা রড দেখতেছে, ওই বলে মরবি। তিনতলা বাড়ি ভাড়া ঘাড় কাজ করে দেখতেছে, রড বাড়ি করে থসে আর এক তালা বানাবি। আল্লাহ ফজর পর্যন্ত আমাদের সকলের হায়াত লম্বা করে দাও। তোর কোন আমিন। তাহলে আর সমস্যা আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতে তো পথিক, তুমি তো মুসলমান পরিচয় দিচ্ছ, আসল না নকল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, তারা যাত্রার কাছে চাবে না। তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চুম করছে, আয় হায় রে। উমর যদি ভুল করে আর দুনিয়াতে যদি আমল বিল আরকান চালু থাকে, কোরআন দিয়ে যদি সমাজ চলে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। জোরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশে কোনো জায়গায় কোরআন চালু না থাকলে মসজিদ আছে নাই? মসজিদের নেতা যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সাধারণ অটো ভ্যান চালক কি করে? আল্লাহু আকবার। ওই খেয়ালই করে না টাইটেল পাস দাওরা পাস, আর কথা হলো ভুল করলো কে খারাপ হবে। আর সমাজের নেতারা যদি ভুল করে, কেউ যদি লোকমা দেয়, জেলত যাওয়া ছাড়া বুদ্ধি নেই। ধরে কোন কথা ঠিক না? বাংলাদেশের একটা জায়গায় আল্লাহর আইন চলে ভাই, নিজের চোখে আমি দেখছি, আমার দেখা কথা। 3 জন মুসল্লি মসজিদে ঢুকছে, একটা হুজুর না। নামাজের সময় হয়ে গেছে, এখন নামাজকে পড়ায়। আমার এলাকায় তো একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, একজন জামাত। খালি বারবার ঘড়ি দেখতেছে আর দরজার দিকে তাকে আছে। হুজুর একটা ঢুকলেই সামনে দিবি, কিন্তু কেউ ঢুকতেছে না। আমি ঢুকবার যা চিন্তা করলাম, এখন ঢুকলে তো আমাকে সামনে দিবি, দরকার নেই। দেখি আর 3 জন কি করে। জানলার পাশে ফাঁক দিয়ে তাকায় দেখি, নামাজের সময় যখন পার হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগের লোক বলতেছে, কে রে ভাই সময় চলে যাচ্ছে, একটা হুজুর আসতেছে না, সামনে খেয়ে যায়। তো জামাত ইসলাম বলতেছে আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। ওই তখন বলতেছে ভাই রে আমি নামাজ পড়ি রে, পড়াবার পারি না। বিএনপি কয় আকামত দেই, জামাত ইসলাম তুই সামনে যা। তখন কয় ভাই আমি হলাম যুদ্ধ অপরাধী, তুই হলি স্বাধীনতার ঘোষক, তুই হলি স্বাধীনতার লোক। আওয়ামী লীগ বলতেছে আর কি বাদ দে তো, 14 দল 20 দল এটা বাইরে চলবে, আল্লাহর ঘরের মধ্যে কোনো দল চলবে না। আমরা 3 ভাই এক জামাতে নামাজ পড়তে চাই। জোরে কোন ঠিক? বাংলাদেশে একটা জায়গায় টিওনোর কাছে পিয়ন দাঁড়াবার পারে, মেয়রের কাছে মেম্বার দাঁড়াবার পারে, কারোর কাছে ফর্সা দাঁড়াবার পারে, ধনীর কাছে ফকির দাঁড়াবার পারে, একটাই জায়গা, সেটা হলো আল্লাহর ঘর। জোরে কোন কথা ঠিক না? কারণ কি? আল্লাহর ঘর কার আইনে চলে? আর বাংলাদেশ এই জন্যই তো কাম। আমল বিল আরকান একটু মনোযোগ দিয়ে শুনবেন।
ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। আপনি যত অপরাধ করেন, আপনি যদি ভুল স্বীকার করেন, আল্লাহ বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। তুমি যত বড়ই পাপী হও না কেন, তুমি মনে করো না যে আল্লাহর দয়ার চাইতে তোমার পাপ বেশি। এটা কখনোই মনে করা হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, আমার দয়া থেকে তোমরা নিরাশ হও না। কি পাপ করছেন আপনারা? হ্যাঁ, এই কিসের পাপ করছেন? নিরাশ হওয়া চলবে না। আজ থেকে আমরা তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসবো। কোনো সমস্যা আছে? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ঠিক আছে তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তোমাকে তওবা পড়াই। ওমর ফারুক চুপ করছে। কে কি বলতেছে রাখাল? চিন্তা করেন, তুমি কি আচ্ছা হযরত ওমর মূর্খ? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে বেটা সতর্ক থাকে না, ই হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। সে ডক্টর কামাল হলেও অসুবিধা নেই। বাংলাদেশের সবচাইতে বড় শিক্ষিতর নাম হলো ডক্টর কামাল হোসেন। 18 সালে নির্বাচনে যখন জোট গঠন করলো, তখন ডক্টর কামাল জোটের সব নেতাকে নিয়ে সিলেটের শাহজালাল মাজারে গেল। পেপারের হেডলাইন হলো, ডক্টর কামালের নেতৃত্বে শাহজালালের মাজারে গিয়া বাবার দরবারে হাত তুলে বলতেছে, বাবা এবার আমরা ভোট দাঁড়াচ্ছি। দুই কান্তে ফেরেশতা বলতেছে, আল্লাহ তুমি বলেছো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যের নামাজের ভিতর দিয়ে চাও। এরা নামাজ না পড়ে বাবার কাছে হাত তুলেছে। যত বড়ই শিক্ষিত হোক, জায়গা মতো হাত না তুললে সে 1 নম্বর মূর্খ। জোরে কোন কথা ঠিক কথা কম। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছে। যারা ঈশার নামাজ না পড়ে বসে আছি, আর যারা নামাজ পড়েছি, আমরাও যেভাবে নামাজ পড়া দরকার হয়তো সেভাবে পারিনি। ধরে গান ঠিক কিনা? আর যারা পড়িনি তারা তো একবারে। এনে সবাই মিলে একটু তওবা করি ভাই, অসুবিধা আছে? অনেকে মনে করে বগুড়ার থেকে এসে আমাকে তওবা পড়াচ্ছে। কি তওবা পড়তে মেয়ে সব অসুবিধা আছে ভাই? কোন অসুবিধা আছে? তওবা রাসূলই 70 বার করে পড়ছে। সাহাবীরা বললেন, হুজুর আপনার তো আগে পাশে সব পাপ মাপ, আপনি তওবা পড়েন কেন? আল্লাহ রাসূল বললেন, তায়েব হাবিবুল্লাহ, যারা তওবা পড়বে তারা আল্লাহর দোস্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক রাখালের কাছে তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও, যেই দুধটা পান করে আমি ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিক হয়ে গেলে। যেই বলছে মুনাফিক, মুনাফিক হলো এমন একটা ব্যক্তি যার স্থান হবে জাহান্নামের সবচাইতে নিচে। আল্লাহ রাসূল বলেছেন, কাফেররা উপরে থাকবে, কাফেররা জাহান্নামের উপরে থেকে যে পেশাব পায়খানা করবি, জাহান্নামের তলে থেকে মুনাফিকরা সেটা খাবি। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কারা? আল্লাহ রাসূল বললেন, কাফেরের মধ্যে নাই, ইহুদির মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, এদের আবাদ হবে হামাকের ভিতর। মারাত্মক কথা। হিন্দুদের অনুষ্ঠান হিন্দুরা বাধা দেয় না, খ্রিস্টানদের অনুষ্ঠান খ্রিস্টানরা বাধা দেয় না, আর মুসলমানের তাফসীর মাহফিল একদল মুসলমানই বাধা দেয়। জোরে কোন কথা কন না কেন? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন।
আপনার মুখের সাথে মনের মিল নাই। ওমর কয় মুখের সাথে মনের মিল নাই কেমনে বুঝলেন? বলে আপনি সত্যি করে বলেন তো আমি উটের মালিক। বলেন, আপনি যখন আমাকে রাখাল বলছেন তখন আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম তাহলে আমাকে রাখাল বলতেন না। আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে? যার প্রমাণ আমি নিজে। পাবনা বাইকওয়ালা ওয়াজ করে কেবল টেস্ট থেকে নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। তো টাকা দেখে আমার খুব লোভ হলো, পকেটে থুয়ে বললাম ভাই কি দোয়া? তার বইয়ের পেটে একটা বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি তখন পকেটটা 200 বের করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি বেটা সওয়াল হইতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। প্রথম মেয়ে হওয়ার পরে যে 2বার চান্স নিয়েছি প্রত্যেকবারই খালি বেটার দোয়া করছি, রে কাম হয় না। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়েরটাই পুত্র না হয় তোর বইয়েরটা হবে? তখন কয় হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমার দাম মারতেন। ওরে যে 100 টাকা দিয়েছি মারছে দৌড়। আমি খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা সওয়াল আছে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও কেবলমাত্র যিনি দিবার পারে তারই কাছে চাও। তিনি কে? রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ চাও তাহলে এখান থেকে উটের মালিকের বাড়ি 10 মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসতেছ কেন? রাখাল বলে পথিক তুমি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত ওমরকে বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চেনো যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান মানুষ কোরআন অনুযায়ী আমল করে, সে ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2টা টাকা দেব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। কি হয়েছে বাবা? এই সাউন্ড যাচ্ছে না, খেয়াল করে দেখো সাউন্ড, সাউন্ড নাই গেল ভাই, কোথায় সাউন্ড গেল দেখো। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে পথিক রে যেখানে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না আমার মালিক জানতে। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলে কে দেখে? আরো জোরে। আমল বিল আরকান ঈমান অনুযায়ী যখন আমরা আমল করব তখন পুলিশ লাগবে না, র‍্যাব লাগবে না। আপনার ঈমান বলতেছে অন্যায় করতে আল্লাহ দেখতেছে, ভালো করলেও আল্লাহ দেখতেছে। আমি সব সময় কার সামনে? আল্লাহকে 7 আসমানের উপর থুয়ে টেবিলের তল দিয়ে কাম সারতেছে। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যাই নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়তেছে। নামাজ পড়ার পরে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকে আমল বিল আরকান ওই মানুষটা নিজের ইচ্ছা মতো চলে না, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে। জোরে কোন ঠিক কি না? আজকে রাখালের মধ্যে আল্লাহ আমি তোমার কোরআন দেখতে পেলাম, আল্লাহ কাগজের কোরআন না রে, বাস্তব কোরআন। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে যখন কাঁদতেছে রাখাল পিছনে এসে বলতেছে পথিক যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না।
ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের দরকার আমার নাই, বরং তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এই বাংলাদেশে যারা কোরআনের দল করে, কোরআনের সমাজ গঠন করতে চায়, আল্লাহর দলের সৈনিক, আপনারা বলেন তো বর্তমানে তাদের বিপদ বেশি না শান্তি বেশি? কেউ যদি জিজ্ঞাসা করে, কে রে পাগলা, এই গ্রামে কত চোর ডাকাত আছে রে, তাদেরকে পুলিশ খোঁজে না, তোক খোঁজে, এই দল বাদ দিত, এই দল করে তোর চাহিদা কি রে? ওমর ফারুক বলে, রাখাল, তোমার ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এই উর্দুম্বা চড়াও রোদের মধ্যে, এরপরও আল্লাহর কোরআন অনুযায়ী তুমি আমল করতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলে, পথিক, আমার চাহিদা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো, সবাই আমার সঙ্গে পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনারা দোয়া বলেন না, এই দোয়া আপনারা করেন কি করেন না? আপনারা বলেন তো এই দোয়ার বাংলা কি? শেষকার ডাক আছে, ও আজগুবি জাহান্নামের আগুন থেকে মুক্তি হবি, আগের ডাকো বাবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া কি হাসানা না হাসিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তারপরে ওয়াকিনা আযাবান নার। যার বাংলাদেশ ভালো হবে না, তার আখিরাত কোনোদিন ভালো হতে পারে না। জোরে কোন কথা কোন না কে? আপনি দুনিয়া ভালো না, আখিরাত হচ্ছে হাসানা। উমর ফারুক বললেন, রাখাল, তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। উমর ফারুক বলে, রাখাল ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম, আর তুমি আল্লাহর কোরআনের আয়াত শোনায়া দিলে, আমি তো বুঝবার পারলাম না। আমি কি বললাম না? উমর ফারুক বলতেছে, তুমি আসলেই মূর্খ। রাখাল বলতেছে, তুমি আসলেই কি মূর্খ? আরে পাগল, আমার চাহিদা হলো দুইটা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখব, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমল বিল আরকান, কোরআন অনুযায়ী আমল করতে পারতেছি, সেই মহামানব হযরত উমরকে যদি একবার দেখতে পাই, তাহলে দুনিয়ার চাহিদা আমার পূরণ হবে। আর আমার দুই নম্বর চাহিদা হলো, আমি মরে গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? আমার কথা কি বুঝবার পারতেছেন? এক নম্বর চাহিদা কি? উমর মানে ভালো নেতা। উমর মানে, আমরা উমর কব না, একটা ভালো নেতা। ধরে কোন কি নেতা? আমাকে বাংলাদেশে যেই নেতাগুলো আমরা দেখতেছি, এই নেতাগুলা ভালো নেতা হওয়ার দরকার আছে না নাই? আমি সারাদিন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সারাদিন আমার কথা কে শুনবে? আর মেয়র সাহেব যদি একবার এখানে ঘোষণা করে, আমার পৌর এলাকার মধ্যে সুদ ভিত্তিক কোনো ব্যবসা চলবে না, কারণ মেয়র খালি একলা নাই, মেয়রের সাথে প্রশাসন আছে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সাথে কি আছে? আপনার সামনে করবি না, অন্তত ওয়াজ করার পরে ওটা শুনে না, ওটা বৃদ্ধ না, ওয়াজ ভুল না ভাই। আল্লাহর কোরআনে যেটা বলা হচ্ছে যে সুদের 1 টাকা যদি কেউ খায়, রাসূল 3 বার মুখ ধরছে, এইভাবে 3 বার মুখ ধরছে। সাহাবেরা বললেন, হুজুর, সুদের পাপ বলার সময় আপনি জিনার পাপ বললেন, মদের পাপ বললেন, চোরের পাপ বললেন, সবগুলোর পাপ আপনি বলতে পারেন, কিন্তু সুদের পাপ বলতে গিয়ে মুখ ধরেন কেন? রাসূল বলে, কেমনে বলি? এত শরম লাগতেছে রাসূলকে, কেমনে বলি? নিজের মায়ের সঙ্গে জিনা করার কথা কেমনে বলি? চিন্তা করে দেখেন, রাসূল পর্যন্ত 3 বার মুখ ধরছে। আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না, শোনেন, মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা?
মরা যখন লাগবে ভাইজান সময় নিয়ে ওয়াল আসর, আসর থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। এই মাইকালা কোথায় রে, মাইকালা কোথায়? আস্তে আস্তে না না, আসলেই যদি কথা ওই জায়গায় শুনবার না পারে, ওই জায়গা তুমি যাও, মাইক অপারেটর ওই জায়গায় যাও, কি সমস্যা হচ্ছে যাও। এই যে কথা বলতেছে অত্যন্ত গুরুত্ব, মনোযোগ আছে, মনোযোগ আছে। হ্যাঁ, কান নষ্ট হয়ে গেছে, আজে বাজে বহু সাউন্ড শুনে। এই ভালো কথাগুলো জোরে বললেও বোঝা যায় না, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন চলার কারণে একটা মানুষ রাখাল কেউ না দেখলেও কে দেখতেছে? রাখালকে বলে, রাখাল তোমার চাহিদা কি? রাখাল বলে, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত ওমরকে এক নজর দেখা, আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে জান্নাত পাওয়া। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, পাগল নাকি, আমার ঘামা হাতে 3 বার চুমা খেলে? ওমর ফারুক বলে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ, আসতে বলেন কেন? কোরআনে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ না বলে খালি মুচকি মুচকি হাসে। ওমর ফারুক কয়, সুবহানাল্লাহ কও। রাখাল কয়, তুমি পাগলা ভাবছা? মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা বলে তুমি সুবহানাল্লাহ শুনবে? লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে? লগত হলো হযরত ওমরকে এক নজর দেখা, সে লগত কথা বাদ দেয়, তুমি বাকি কথা কও কেন? আপনার বলেন তো, মরে গেলে জান্নাত, এটা কি লগত না বাকি? আর হযরত ওমরকে এক নজর দেখা, এটা কি? রাখাল বলে, পথিক মরে যাওয়ার পরে জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, সেই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তাত পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, আমার কথার দিকে খেয়াল করেন, যদি বলে আমি ওমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। কারণ 3টা ওয়াকাম করছে, তওবা পড়াছে, তোর এখন কি করছে? মুনাফিক করছে, যে রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, তাক আবার তওবা পড়াছে। মুনাফিক করছে, ভণ্ড করছে। এখন যদি বলি ভাই আমি ওমর রে, এই বলাও স্ট্রোক করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই কথাটা কালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসেছে, ওমরের সামনে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। কে বললো? শীত। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, এই অবস্থায় ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। ডাইরেক্ট হক কথা বললে বাড়ি যাওয়া লাগবে না, বাগা পুলিশ তো থানা ফেলে যাবি, তোর কোন কথা ঠিক কিনা? তাই বলে হক কথা বন্ধ করিস না রে, ডাইরেক্ট না পারলে অ্যাঙ্গেলে মার, তোর কোন কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলতেছে, ভাই যদি খালি কয় আমি ওমর, বলাও সারা, মরাও সারা, এটার নাম হলো ডাইরেক্ট। এটার নাম কি? কিন্তু হযরত ওমর বলে, রাখাল সত্যি যদি হযরত ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি ফজরের নামাজ আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর।
আমল বিল আরকান, আল্লাহর কোরআন অনুযায়ী যখন আমল হবে বাংলাদেশে প্রত্যেকটা নেতাদেরকে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলবার পারে না, হক কথা বলবার চাইলে কেশিয়ার বেতন বন্ধ করে দেয়, হক কথা বললে সভাপতি সাহেব মন খারাপ করে, মসজিদের সেক্রেটারি বউ মার্কেট মারে, পর্দার কথা বললে গাই তো চাকরি নাই। জোরে কোন কথা ঠিক কি না? কারণ চায়ে চিন্তা খায় আমরা বলবি হচ্ছি, হাফিজে মাদ্রাসায় ভিক্ষা দেওয়া লাগে, প্রাইমারিতে কোনো ভিক্ষা করা লাগে না। এই ভিক্ষা করা পড়া শিখে ওর সাহস কোনোদিন বেশি হবে না। জোরে কোন কথা কন না কেন? দেখেন আমল বিল আরকান। ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল কি করছে? খালি হাসছে। এবার রাখাল কান্দে আর বলে, পথিক আমি বারান্দায় নামাজ পড়ি, আমি একজন রাখাল, মসজিদের ভিতরে যাওয়ার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামির মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, আর ভিতরে যারা নামাজ পড়ে এরা দামি। এই কথা তোমারে কে বুঝাইলো? এটা হলো মিথ্যা কথা। আসল কথা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আসল কথা হলো ওই ব্যক্তি সবচাইতে দামি যারা কলিজায় আল্লাহর ভয় বেশি। অনেক বক্তার আগে শ্রোতারা জান্নাতে যাবে, বক্তারা খালি বলে গেছে আমল করেনি। অনেক বক্তা আছে ফজরের নামাজ জামাতে পড়ে না। কথা কন না, কথা কন। সারা রাত ওয়াজ মেরে যায়, শুতে পড়ে। বউ কয় ডাক জানতিস না, যখনই চেতন পাবো তখনই ফজর হবে। আল্লাহ রাসূল বলেছেন, দুই ওয়াক্ত নামাজ জামাতে নামাজ না পড়লে তুমি আস্ত মুনাফিক হয়ে যাবে। একটা হলো এশার নামাজ, একটা হলো ফজরের নামাজ। জোরে কর কথা ঠিক কিনা? বক্তা বক্তাগিরি মারো। আপনার নিচে বসে আবার শুনতেছেন, মনে করতেছেন আমাকে দাম কম, হুজুরের দাম বেশি। জিবার মধ্যে বসি লাগে আল্লাহ হান্না মিলিয়ে দেবে। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচাইতে দামি। কোন ব্যক্তি? আল্লাহ কোরআনে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি সম্মানী হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল বলতে দে, ভাই তাহলে এশার নামাজ পড়ে আজকের বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, এশার নামাজ পড়ে বাড়ি যাবে না কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া আমার অসুবিধা হবে। এই জন্য এশা পড়ার পর থেকেই ফজর সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলে, রাখাল তুমি বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি কয় ওয়াক্ত? একটা হলো আসর, মাগরিব, এশা। দেখবেন আসরের কিছু পরেই মাগরিব, মাগরিবের কিছু পরেই এশা। কিন্তু 2 ওয়াক্ত এত লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। ওমর ফারুক বলে, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। ওই লম্বা সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিয়েছে। ওই সময় ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মধ্যে পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি যে ফজরের নামাজ সামনে ধরবে, বাড়ির যাবে না, তোমার চোখের যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুমটা যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। না, মসজিদের মধ্যে যে ঘুম পাড়বেন তার কাছে দলিল লাগবে। কথা কান ভাই, দলিল লাগবে না? আরে ঘুম পড়া তো দূরের কথা, ওরা জোহরের নামাজ পড়ে চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফ্যান ঘুরতেছে কয়টা? গল্প করতেছে 3 জন। 1-1 ঘন্টা হয়ে গেছে, গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, আর এই 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ ওর বাপের বাড়ি না, ইচ্ছা মতো গল্প করবে। জোরে কথা কন না কেন?
ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আগে আমরা কাঁচা পেঁয়াজ খাই, রসুন খাই, মসজিদে ঢুকলে মুরব্বীরা কোনের ঘুতে মারতে তোর মুখে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ লাগে। আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ দিয়ে মুড়ি মারতিস, মসজিদের বাপের রান্নাঘর বানাচ্ছে কি? আপনার বরের মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বলে রাখাল, বরং ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? এই আজানের মধ্যে একই শব্দ 2 বার বেশি বলে। আপনাদের এলাকায় মুয়াজ্জিন কয় কি শব্দ? আসসালাতু, সবাই জানেন না, শোনেন না? আসসালাতু খায়রুম মিনান নাওম। এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর আমি ফজরের নামাজের আজান দিবার এলে আমি আজান শুরু করতে কুত্তা গেলে বুক বুক করে, মানে কেবল আজান আল্লাহ করতে কুত্তা 3-4টা আসে ওই জানলা উ করে। তো হুজুর এটা কারণ কি? তা আমি বহু হুজুর করলাম, কেবারে মুয়াজ্জিন আজান দিলে কুত্তা ভোগে, এটা হামাকের এলাকা তো শুরু হচ্ছে হুজুর। আমি চিন্তা করলাম যে এটা কিভাবে কুত্তা ভোগে খেন, আপনাকে না ভোগে নাকি? তা আমি মুয়াজ্জিনকে বললাম, মুয়াজ্জিন সাহেব একটা সত্যি কথা বলেন, আপনি যে আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজান দিচ্ছেন, আপনার বেটা নামাজ পড়ে? তোর মুয়াজ্জিন কয়, হুজুর আসল কথা তো আমি আজান দিলে কেউ আমার আইডিয়াই চেতন পায় না, মানে মুয়াজ্জিন আজান দেয় ওর বেটাই নামাজ পড়ে না। আমি বলি এই জন্য তো কুত্তে লোক মাতিছে রে। আল্লাহ বলতেছে, মান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তুমি সবচাইতে ভালো দাওয়াত আজান দিবা আর তোমার পাটা নামাজ পড়বে না, এই জন্য কুত্তে হু করতেছে। তোরে কোন কথা বল না কেন? আপনাকে নাটোর বড়াই গ্রাম আমি বলেছি ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার মতো, তারা খালি এই কথা বলছি ভাই, ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে তারা কুত্তার মতো তারা। এই কথা বলার সাথে সাথে 4-5টা কুত্তে এসে আমি যেই ওয়াজ শুরু করি ওরা ভুক ভুক শুরু করে। আমি বললাম কে রে এরা খেপলো কে? মানে 4 কুত্তা আমাকে বোঝাচ্ছে, হুজুর আপনি কি করলেন? আপনি কোরআন পড়েননি? কোরআন পড়েন নাই? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যারা ফজরের নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে এরা কুত্তার চাইতেও জঘন্য। এইটা আপনি কোরআন পড়েননি? আপনি কুত্তার মতো করলেন কেন? আমরা কুত্তা হতে পারি কিন্তু বেনামাজের মতো না। এই কথা যেই কষে কুত্তা উঠ। আমি তখন বললাম, ওরে বাবা রে, ফজর নামাজ বাদ দেয়া ঘুম পাড়ে তারা কুত্তার চাইতেও খারাপ তারা। একজন ছেলে কথা ঠিক, কেবা তুই ফজর পড়িস কেরা? সোনার চান রাগ করিস না বাজান, আমি তোমাকে এলাকাত কোনোদিন আসিনি সোনার চান। আজকে তোমাকে মসজিদের মধ্যে দেয় নামাজ না। 18 সালের মসজিদ রে, 18 কালেকশন। এ কালেকশন করতে 2 মিনিট সময় লাগবে তো কি? এই কমিটির মধ্যে একটু এরকম করতেছে, মানে একটা বক্তাও আদায় করে না। হাফেজ মাদ্রাসার মাহফিল, অথচ একটা বক্তাও ট্যাগের কথা কয়নি। আমি তো চিন্তা করতেছি এই চাপ তো আমার উপরে পড়বে। না 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 ঠিকই আছে বাবা, শোনেন এই যে শোনেন, আমি এই যে ঘড়িতে এখন বাজতেছে 11:12, আমি 1টা পর্যন্ত ওয়াজ করবো, অসুবিধা আছে? আপনারা কি মনে করতেছেন এ পর্যন্ত আমি ঘড়ির দিকে একবার তাকাছি? আমি সেই বক্তা কেন ভাই? কিন্তু এর কে মন খালি এই করতেছে, কারণ বসার জায়গা দেবার পারেনি। 2-4 জন খাড়া হয়ে আছে, ওরা তো মাঝে মধ্যে আর কতক্ষণ খাড়া হয়ে শুনবো, রাগ করা হয়তো সিগারেট খাবার যায় না চা খাবার যায়, এরা মনে করলো চলে গেল রে। এই যে ভিতরে উসখুস করতেছে, এই উসখুস বন্ধ করার জন্য 2টা মিনিট একটু চাদর ব্যাগলে আপনাদের কাছে যাবে। মাদ্রাসা কোরআনকে মহব্বত করে বাপমা যাদের কবরে গেছে, বাপমার কবরকে জান্নাত বানার জন্য এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা প্রাণ খুলে দান করবেন। রাজি আছেন? কার কাছে ব্যাগ যাবে, কারা কারা 1টা টাকাও দেবেন না? হাত তোলেন তো দেখি। কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন তো ভাই, যারা দিবেন তারা একটা হাত তোলেন। তোলেন মেয়র সাহেব, আপনিও তোলেন। আপনি তোলেন না, 10 টাকা দিবেন, কি আছে? লিল্লাহে কে হাত তুললো না রে? দেখেন তো কে হাত তুললে। লিল্লাহে হাত নামান।
নামান, যান 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 যান। 2 মিনিটের মধ্যে কাম সারা লাগবে। মারাত্মক ওয়াজ হচ্ছে ভাই সূরা আসরে। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করা লাগবে। ব্যাগ নিয়ে যান, সবাই ব্যাগ নিয়ে যান। এই ব্যাগ না নামো। এই মুহূর্তে আমার কাছে একজন আল্লাহর বান্দা 1000 টাকা দান করে। ওমর ফারুক বললেন, রাখাল ফজরের আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের নামাজ। জোরে বলেন কোন নামাজ? অন্য নামাজের আজান 15 মিনিট আগে দেয়, কিন্তু ফজরের আজান 8 ঘন্টা আগে দেয়। আর মাগরিবের আজান দিয়া যদি কেউ মনে করে আসরের মতন, জোহরের মতন, এশার মতন 15 মিনিট পরে দেয় নামাজ ধরবো, যা দেখবে মসজিদ আছে মুসল্লি নেই। আপনারা বলেন তো, 4 ওয়াক্ত নামাজের আজান দিয়ে দেরি করে নামাজ পড়া হয়, কিন্তু মাগরিবের আজান দিয়ে দেরি করা যায় না কেন? কারণ কি? কারণ অবশ্যই আছে রে ভাই। লাইলাতুল মেরাজ থেকে নবী যখন ফিরে আসলেন, 5 ওয়াক্ত নামাজের বয়ান করতে গিয়ে মাগরিবের কেন সময় কম এটা বললেন, মাগরিব কেন 3 রাকাত এটাও বললেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 রাকাত হলো জোর, ফজর 2 রাকাত হলো জোর, আসর 4 রাকাত জোর, জোহর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর। জোর বোঝেন না? কিন্তু মাগরিব কি? আচ্ছা বেজোর কেন হলো? আপনারা তো বোকা মানুষ, কিছুই কর না, কিন্তু সাহাবীরা নবী কেটে করে দিছে। হুজুর হুজুর এটা 3 রাকাত কি জন্য হলো হুজুর? হাই রে হাই, 3 রাকাতের বয়ান করবার দে হুজুর যা কথা কছে ভাই। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন কাতারে? আপনারা বলেন তো, বারান্দায় আর সামনে কাতারের মধ্যে কম বেশি আছে না নাই? অনেক মুসল্লি দেখবেন মসজিদে আগে আসে, তারপরেও সামনে কাতারে যায় না। আমার এলাকার অনেক ছেলেরা খালি বারান্দাত, কে পারে বারান্দাত কেন? হুজুর সামনে কাতারে নামাজ পড়বার যায় বিপদ হুজুর। এ নামাজ শেষ করেই ফট করে সুন্নতের নিয়ত করে, আমরা 12 হবার চলার পারি না। এত মানুষ ডেঙ্গা 12 হওয়া যায়, এই জন্য বারান্দার থাকে হুজুর সালাম ফেরালেই চট করে যাওয়া যায়। ইমাম গাজ্জালি বলেছেন, মসজিদের ভিতরে যারা নামাজ পড়বে তারা হলো মুসল্লি, আর বারান্দায় যারা নামাজ পড়বে তারা হলেন ফাওয়াইলুল মুসল্লি। আপনারা কোনটা হবেন, মুসল্লি না ফাওয়াইলুল মুসল্লি? হ্যাঁ মুসল্লি। জুমার দিনে সেটা বোঝা যায়। কি সুন্দর করে স্যান্ডেল থুই, বার হয়ে দেখে একটা উঠি আর একটা, মানে এত ফোর্সে গেছে, পার স্যান্ডেল কুড়ি লাত্তি মারে বাইরে হয়ে গেল। মসজিদের মধ্যে 5 ওয়াক্তের মধ্যে ফজরের গুরুত্ব বেশি, একটু খেয়াল করেন। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। এখন সামনে কাতারে যদি নামাজ পড়তে চান, মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে ঢুকতে চাইলে নিজের ইচ্ছা মতো ঢুকলে হবে না, আল্লাহর আইন মোতাবেক ঢোকা লাগবে। জোরে কোন ঠিক কি না? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আল্লাহর আইনে ঢুকতে গেলে আগে কোন পা? আপনি দল করেন বামপন্থী, যেই দলের মধ্যে লিল্লাহি তাকবীর নাই, আর মসজিদের মধ্যে আপনি ডান পায়ে ঢুকতেছেন। আল্লাহ কই তোর নামাজ লাগবি না, তুই বামপন্থী দল করে ডান পায়ে ঢুকিস করে মুনাফিক। যাকে তুমি হাজার ইমাম বলেন, সেই ইমাম যে দল করে মুসল্লি ওই দল না করলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে তার নামাজ হবে না। কারণ নেতাকে অনুসরণ করতে গেলে খালি নামাজ অনুসরণ করলে হবে না, সব দিক দিয়ে তাকে এটা করা লাগবে। ধরে কোন ঠিক কি না? রাসূল একদল করেছে, আবু বকর আর একদল করছে নাকি? আর এখনকার ইমামগুলো সব জেলত যাবি, আর মুসল্লিগুলো খালি দাঁতত খিলাল মারবি। আমাকে হুজুর ধরা পড়ছে রে, আর একজনকে ধরা পড়বি না, ওই কোন দল করে কে রে শালা, তুই কোনটা করিস? ডান পায়ে, জোরে কোন কোন পায়ে? ডান পায়ে শুধু ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়াটা জানেন? মুখত মাস্ক দিয়া, বুঝলেন? ওই মুখতিকে মাস্ক দিয়া এই দোয়া পড়তেছে একজন করোনার সময়। আমি বললাম, চাচা মুখত মাস্ক দিয়ে কি পড়তেছেন? তাই করছে, বাবা আল্লাহুম্মা তাহলে আবু আওয়া রহমাতিক। তা আল্লাহুম্মা তাহলে আবু আওয়া রহমাতিক মানে কি? করছে এটা এমন একটা দরজা, রহমতের দরজা। রহমতের দরজা গজবের চিহ্ন মুখত কে?
আপনারা বলেন তো করোনা কি রহমত না গজব? তাহলে গজবের গোমায় মুখ দিয়ে রহমতের দোয়া পড়তেছেন, আপনি টাটকা মুনাফিক। জোরে কোন কথা কন না কেন, কথা কন না কেন? কি বাস আছে এক মুখ ধরে আমার সাথে আপনারা কোন মুখত মাস্ক দিয়ে ওই দোয়া বললে ওর মুখের সাথে আমলের মিল আছে। এই ডান পা দিয়া দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকে রাখাল সামনে কাতারে যাবার চায়। রাখাল যখন সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, বারান্দা থাকতে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখলাম কি। বারান্দা থাকতে মনে করেছিলাম ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। আপনারা বলে সুন্নত নামাজ আদায় করেছে। আপনারা বলেন তো ফজরের নামাজ হলো 4 রাকাত, তার মধ্যে ফরজ হলো 2 রাকাত, সুন্নত হলো 2 রাকাত। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম, আসমান জমিন বিক্রি করলেও ওই 2 রাকাত সুন্নতের দাম দেওয়া যাবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকেছে। মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদে ঢুকা থেকে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো মসজিদে একমাত্র ইমাম ছাড়া কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু আল্লাহ রাসূল করে গেছে যে আমার আবু বকর যতদিন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর তার পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কারো নাম বলেন না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। এ পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কান, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউন ওসমান। খুতবার মধ্যে আপনারা শোনেন না? আল হায়াউন ওসমান। ওসমানের খুবই শরম, যেমন নরম তেমন শরম। ওসমান করে মনে মনে কয় আমার জায়গায় বসে আছে, ওই ভাইকে আমি তুলে দিই কেমনে? তো দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? মানে কোনো দিনও দেখেনি, আজকে প্রথম তো এই জন্য বারবার তাকাচ্ছে। এরকম একবার তাকাতে রাখা, একবার তাকাতে রাখা, মানে মূর্খ লোকের দিকে তাকালে কিন্তু খেপে যাবি। ধরে কোন ঠিক কিনা? 2 বার যেই তাকাছে, 3 বার তাকাতে রাখার লাভ। মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? চিন্তা করেন, আপনি যদি আলেমের দিকে, নেতার দিকে সারা রাত তাকা থাকেন, তারা রাগ করবি না, কিন্তু একটা মূর্খ লোকের দিকে 2 বার তাকান, ওই খেপে দেবি। ধরে কোন কথা ঠিক কি না? রাখাল যখন চিল্লে বলে, এই মিয়া আমার দিকে বারবার তাকাস কেন মিয়া? ওসমান গনি থর থর করে কাঁপতেছে আর বলতেছে, ভাইজান বারবার 3 বার তাকানোর কারণে আপনি এত গরম হলেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। যেই শুনছে রাখাল, মুচকি মুচকি হাসার কারণ হলো রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক, আপনার যদি অভিভাবক হন তাহলে আপনাকে আল্লাহ রাখালের দায়িত্ব দিছে। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নেই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, খালি দেখেন, খুঁজে দেখেন, আপনার বাড়িতে 42 বছরের একটা গাভী আছে। আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 17 বছরের একটা বকনা আছে। গাভী মানে আপনার বউ, আইডিয়া মানে আপনার বেটা,
আর বকনা মানে আপনার বেটি। এই তিনটার উপরে আপনার রাখালি করা লাগবেই। জোরে কান কথা ঠিক না? কথা কান। আপনি রাখাল এশার নামাজ মসজিদে পড়েন, আর আপনার গাভী ভারতের স্টার জলসা জি বাংলা দেখে, আপনার কিছুই করা লাগবে না। এই কথা কোন কিছু করা লাগবে না? সেই ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে, সেই ভারতের ছেলে বাংলাদেশের নারীরা দেখবে, আর আপনি রাখাল হয়ে গাভী কিছুই করবেন না। গাভী মানে আপনার কে? জোরে কোন গাভী মানে কে? আপনার আগে আপনি মুরব্বী মানুষ, ফজরের নামাজ জামাতে পড়েন, কিন্তু আপনার আগে রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছে, আপনার ছেলের চোখ বন্ধ হয়নি, কিন্তু যেই খেলা শেষ আর নাই রে, শব্দ নেই, ফজর আজান হয়ে গেল, আপনি মসজিদে যাওয়ার সময় দেখেন আগের খবর কি, জানলা দিয়ে দেখতেছেন আগা মাথা কিছুই নাই। মানে আজান শুনে ওই 3.5 হাত মানুষ 2.5 হাত হয়ে গেছে। আজান শুনবে দেখলে মাথার উপর দিছে, এখন পাও বার হচ্ছে, পাও টেনে বুকের কাছে আনছে। ওই আগে যদি আপনি সাইজ করবার চান কি করা লাগবে? 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরান লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে ওর উপর রাখালে কি করবেন? আস্তে আস্তে বিলাই যেমন ইন্দুর ধরে চুপ 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 করে ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকে ল্যাপ টান দেবেন, ল্যাপ টান দিয়ে দেখতেছেন লাভ ধরে আব্বা করতেছেন কেন? এই 3টা পর্যন্ত ওই বিধর্মীদের খেলা দেখলি, আর সালাতু খায়রুম মিনান শোনার সাথে সাথে কুত্তার মতন আমল শুরু করলি, সাইড থেকে কুত্তার সাইজ, ল্যাবের মধ্যে তোর সাইজ। আমাকে আব্বা করে ডাকবি, আমার কামাই করা ভাত তরকারি খাবি, হ্যাঁ আমার টাকা নিয়ে ভার্সিটিতে পড়বি, আর ল্যাপের মধ্যে ঘুম পাড়বি। ওঠ! আপনি রাখাল সাইজ করে আইডিয়া ওপরের আবাদ খাবি করে মেঘে পিঠা নিয়ে আসবেন ভালো জায়গায়। আপনি দেখতেছেন 17 বছর একটা বকনা, আপনার মেয়ে কার আমল করতেছে? ফাতেমার আমল করে না পরিমণির আমল করে? বাবা হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? আপনার মেয়ের বয়স হলো এখন 17, আবেগের বয়স, আবেগ। মন চাইলে ফেসবুক দিয়ে ভেনানার সাথে প্রেম করবি। জোরে কোন ঠিক না? এখন কতগুলা ছেলে হতে ভাই ভিক্ষা করা বাপ খায়, ওই ফেসবুকে নায়কের ছবি দিয়ে ওই এখন প্রেম করে। একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও, মুখে তোমার ভালোবাসা অন্তর কুকিলের মতন, এরকম গান আছে না নাই? এখন আপনার 17 বছরের মেয়ে, আপনি বাবা হিসেবে রাখালি করে দেখেন তো, আপনার মেয়েটা পরিমণি হচ্ছে না ফাতেমা হচ্ছে? আল্লাহ রাসূল মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুচকি মুচকি হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢুকে রাখালি করবেন, নিজের মাত্র 9 বছরের মেয়ে হাতের মধ্যে চুড়ি দিয়া মুচকি মুচকি হাসে, নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরের মধ্যে ঢুকলো না। বারান্দায় ফাতেমা দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কাঁদেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বলা মাত্রই ফাতেমা হাতের চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়া চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি এত কষ্ট পাইছেন, ওইটা ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় আমার কাছে আয়। নবীর কাছে যখন ফাতেমা আসলো, আল্লাহ নবী বললেন, ফাতেমা এই 2টা চুড়ি আমি যত্ন করে রাইখা দিলাম মা, একদিন তোর নাকে নাক ফুল পরায় দেব, একদিন তোর কানে কানের দুল পরায় দেব, একদিন তোর গলাত মালা পরাবো। ফাতেমা বলতেছেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারো জন্য পরিমণি হওয়া যাবে না। কথা কন না কেন? আপনার মেয়ের বিয়ে হয়নি, ওই হাই হিল পরে প্লাজো জামা পরে কিলকিল করে ঘরে কার জন্যে? আপনি দেখছেন আপনার মেয়ের অন্যা কিভাবে দেয়?
কে ভাই মন খারাপ করেন না রে, রাখালি করা লাগবে রে, রাখালি না করলে জাহান্নামে যাওয়া লাগবে। ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, যেই বলছে আমি হলাম রাখাল। ওসমান বলতেছে ভাইজান কোনোদিন তো দেখিনি, আজকে প্রথম দেখতেছি, এইবার তিনবার তাকাছি ভাই। রাখাল বলতেছে আমাকে দেখবা কেমনে, আমি বারান্দাত পড়ি। বারান্দাত পড়লে দেখা যাবে? আজকে সামনে আছি কি জন্য জানো? দেখার জন্যে। আজকে দেখা হয়ে গেলে আমার ঠেকাও পড়েনি এই কষ্ট করে সামনে আসার। ওসমান গনি বলতেছে আজকে দেখা হবে, তার গ্যারান্টি কি? রাখাল কাছে আমার চোখের পাওয়ার ভালো, দেখা হবে না মানে? ওসমান গনি বলে ভাই কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমি দেখতে পাইনি। রাখালকে কি কইলে? হয় কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল বলতেছে আমার দিকে তাকাও তো দেখি। ওসমান গনি তাকালে কয় চোখের মুনি তো ভালোই আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। জোরে বলেন ওসমান গনি দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চায় ওমরকে। দুইজনের দেখা কিন্তু একরকম না। রাসূল বলেছেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা ওয়াসজুদ ওয়াক্তারিব। তোমরা যখন নামাজের সেজদা দিবে, ওই সেজদার ভিতরে নামাজের মালিক আল্লাহ দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে রহমতের কোলে নিছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। ডুব দিলে ডুবারও হবে, মনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বামস্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? রাখাল দেখতে চায় হযরত ওমরকে, আর ওসমান গনি দেখতে চায় কাকে? জোরে বলেন। রাখাল বলতে ভাইজান আজকে আমি নিজেও দেখবো এবং আপনাকেও দেখাইয়া দিব, আপনি আমার হাত ধরেন। দেখেন মোশান্তি, আজকে আমিও দেখবো, আপনাকেও দেখাই দেব, হাত ধরেন, ধরেন হাত। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয়াতের অর্থ কি? যে ইমানদার বান্দারা আল্লাহর ভয় যদি ভিতরে রাখতে চাও, তাহলে সাদিকিন সত্যবাদীদের তোমরা সাথী হও। আপনারা বলেন সাদিকিন সত্যবাদী কারা, ভিতরে না বাহিরে? 3 বছর পর একটা বাড়ালো। আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতা বললে মানুষ আলহামদুলিল্লাহ কয়, আর যখন ভাই হুজুর বাড়ালো রে, আই ফেসবুক গরম রে। শোনেন, সত্যবাদী সাদিকিন তারাই হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে লড়াই করে যারা। জোরে বলেন কথা ঠিক কি না? ওয়াকুনু মা'আস সাদিকিন। কি সত্যবাদী বলতে কি বুঝতেছেন? সাদিকিন বুঝতেছেন না? কার সাথে থাকা লাগবে? আরে এই আয়াতটা দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছে? যারা ইমানদার, আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, ভালো মানুষের সাথে থাকো না খারাপ মানুষের? ওয়াকুনু মা'আস সাদিকিন। ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বিশ্বাস করে, আল্লাহ এতদিন আমার যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, কিন্তু আজকে এমন একজন মানুষ পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। ভালো মানুষ যারা সবাইকে বিশ্বাস করে তারা। জোরে কোন ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা চাপে ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের জামাতের সময় হয়েছে। নামাজের জামাতের যখন সময় হয়, তখন একজন ব্যক্তির মোশান কিন্তু বাড়ে। আপনারা বলেন তো সেই ব্যক্তির নাম কি? সেই ব্যক্তির নাম হলো মুয়াজ্জিন। বাড়ে বেতন যতই কম দেন, ওর মোশান নাই। আমাকে এলাকায় এক মুয়াজ্জিন, ওই যখন আকামত দিয়ে বুঝলেন, তার আগে কয় কাতার শুরু। আমি একদিন কইলাম কে ভাই এত জোরে কোষকে? ভাই বেতন কম হুজুর।
মনের মধ্যে শান্তি পাই। আমি যখন বলি কাতার সোজা করেন, তখন সবাই পায়ের গোড়ার সাথে গোড়ালি মিলে, তখন ওকে বেতন কম দেয়। হে আমার কথা মতো। আর একটা মোশন কি জানেন, মোবাইল বন্ধ করেন। তখন দেখি এমপিও টিপতেছে, পুলিশও টিপতেছে, নেতারাও বেতন কম দিস দে। হে আমার কথা মতো মন বন্ধ করা। মসজিদের বেতন কম হলে এক সময় কিন্তু মশান বেশি, তখন আকামত দেয় জোরে, কথা কন না কেন? একেবারে মুয়াজ্জিন সাহেব বলতেছেন, যখন আকামত শুরু করে দিয়েছেন, মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। জামাত যখন শুরু হবে, মুয়াজ্জিন আকামত দিচ্ছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর মুয়াজ্জিন খালি বারবার মেহরাবের দিকে তাকায়, খালি বারবার তাকায়, উমর ফারুককে দেখতেছে, কিন্তু মুয়াজ্জিন তো জানে না ওটাই ওমর। রাখাল তো আর জানে না ওইটাই উমর। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাদিস সালাত, কদ কামাদিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাত ছাড়ে দিছে। হাত ছাড়ে দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ আল্লাহু আকবার কয়, আকামতি শেষ হয়নি, কেবল কদ কামাদিস সালাত কয়, আর তুমি আল্লাহু আকবার কও। তার মানে রাখাল কয়, এই জন্যই তো তুই কানা রে, এই জন্যই তুই কানা। কয়েক বছরে নামাজ পড়িস, এখন মতো দেখতে পারিস না আমি কি জন্য আল্লাহু আকবার কইলাম, মিয়া তুই জানিস না? এই কথা রাখাল যেই মাত্র বলেছে, সঙ্গে সঙ্গে তৃতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতে, পাগল, তোকে সামনে দেখি আমার সন্দেহ হয়েছে, তুই কারে উপহাস করে কানা কানা বলতেছিস? তুই যারে কানা কানা বলতেছিস, তুই কই মহামানবকে চিনিস? রাখাল কান্দের বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলতেছে, পাগল রে, তুই যারে কানা কানা বলে তিরস্কার করলি, ওই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছিলাম, যারা হজ করেছেন, এখানে যারা হাজী সাহেব আছেন, ওমরা করেছেন, হজ করেছেন, ওনারা সবাই বলতে পারবেন জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী ঘুমায় আছে। কত হাজার? কমপক্ষে 10,000 সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। সর্বপ্রথম যার কবর, ওই কবরটা হলো ওসমান গনির কবর। ওই কবরের পাশে যখন কেউ দাঁড়ায়, কবর থেকে একটা তাওয়াজ্জু এসে তার গোটা দেহ থরথর করে কাঁপতে থাকে। ওসমান গনি সাধারণ কোনো মানুষ না রে, ওসমান গনি হলেন আল্লাহর নবীর ডবল জামাই। আল্লাহ রাসূল বলেছেন কোরআন তেলাওয়াত করতে গিয়ে, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, দুনিয়ার সবাই ফকির। এই কথা হলো আল্লাহর কোরআন। কিছুক্ষণ পরে রাসূল বলতেছেন, ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন, এক ধনী আছে আসমানে, আর এক ওসমান ধনী হলো জমিনে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী তো আল্লাহ, ওসমান কেমনে ধনী হলো? রাসূল বললেন, তাহলে শোনো, আমি মসজিদে নববীতে বসে আছি, এমন সময় একজন সাহাবী আমার কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হলো আমি খাইনি গো নবী, যদি পারেন আল্লাহর রাস্তা আমাকে একটু সাহায্য করেন। নবী সঙ্গে সঙ্গে এভাবে পাঞ্জাবি উঠাইলেন। সাহাবী তাকায় দেখে নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আছে। সাহেব বলতেছে, রাসূলুল্লাহ, আমি যে কি কষ্টে আছি তার চাইতে আপনি বেশি কষ্টে আছেন। এই কথা বলে সাহাবী যখন যাবার চায়, রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাহাবী রে, তুমি আমার কাছে সাহায্য চাইলা, আর তোমাকে খালি খালি ফেরত দেওয়া যাবে না, একটু বসো। সাহাবী যখন বসে গেছে, নবী ডাক দিলেন, আলী। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আলী রে, তোমার ভাই আজকে কয়েকদিন হলে খায় নাই, আমার কাছে খাবার চাইছে, আমি তো খাবার দিবার পারলাম না, তুমি ওসমানের কাছে একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক বসায় দিয়া নিচে আমি নবীর নামটা লিখে দাও। আলী যখন চিঠি লিখে গরিব সাহাবীর হাতে দেয়, গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি আর কেশিয়ার দুইজন ঝগড়া করতেছে। ওসমান গনি বলে, কেশিয়ার, 4 আনার হিসাব না দিলে আজকে তোর ছুটি হবে না, 4 আনার হিসাব দে। গরিব
সাহাবী সিটির দিকে তাকায় চিন্তা করে 2000 টাকার অঙ্ক বসায় দিছে, আর বেটা 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না, এ কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি এমন কৃপণের কাছে আমারে পাঠাইছেন যে 4 আনার জন্য কেশিয়ারকে ছাড়তেছে না। আল্লাহ নবী বলে, তুমি কি সিটি তারে দেখাইছো? বলে, পরিবেশে সিটি দেখাবার পারলাম না। নবী বলেন, আবার যাও। গরিব সাহাবী আবার ওসমান গনির কাছে গিয়ে দেখে ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, কেশিয়ার 4 আনার হিসাব দে। কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। 1/2 ঘন্টা হয়, এখন পর্যন্ত 4 আনার হিসাব ছাড়ে নাই। ও তো 2000 টাকা দান করবে না। নবীর কাছে যদি যায় তাহলে নবী আবার পাঠায় দিবে। না খাইয়া বসে থাকা যায়, কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায়। আমার এলাকার এক ফকির 1 দরজা ভিক্ষা চায়, 2 দরজা বাদ দিয়ে আবার 1 দরজা চায়। আমি বললাম, কে রে ভাই, মাঝখানে 2 দরজা বাদ দিলি কেন? আল্লাহর রাস্তায় মাফ করছি হুজুর। তোকে মাফ করলি কেন? করে আমার চাইতে বড় ফকির হুজুর, আপনি তো ফকির হননি, বুঝবেন না। আমি এই 2 দরজা না হলে 10 দিন ভিক্ষা চাচ্ছি, প্রত্যেক দিনই বলছে মাফ করো। যে শালারা ফকিরের কাছে মাফ চাই, আমার সময়ের দাম নেয়। আমি এই জন্যই 2 দরজা তালাক দিছি। আমি তুমি তো তালাক দিছা, আল্লাহ রহমত বরকত থেকেও ওই 2 বাড়িকে বঞ্চিত করেছে। জোরে কোন কথা কন না কেন? মনে করতেছে আবার যদি নবীর কাছে যাই তাহলে নবী তো আবার ওসমানের কাছে পাঠাবে, দরকার নেই। গোপন পথ দিয়ে যখন সিটি পকেটে নিয়ে পলায়ে যাচ্ছে, এমন সময় হযরত আলী রাস্তার মাথায়। আলী বলতেছে, ভাই রে, আমার হাসান হোসেন না খায় কাঁদতেছে ভাই, চেতন পাইলে আবার খাবার চাবে, কিন্তু আমার কাছে 1টা টাকাও নাই। তোর যে সিটি লেখা দিলাম, এই সিটি লেখার বিনিময়ে তুই 2টা দিরহাম আমাকে হাদিয়া দে। 2000 টাকা পাইছিস, সেখান থেকে 2টা টাকা আমারে দে রে ভাই। গরিব বলতে চাইলি, রে তোমার কি চোখ নাই? আমার হাতে কোনো টাকার ব্যাগ নাই, থলি নাই, পকেটের মধ্যে সিটি। খালি কয়, সিটি পকেটের মধ্যে কেন? কয়, 2 বার গেছি, 4 আনার জন্য কেশিয়ারও ছাড়তেছে না, 2000 টাকা দিবি। আলী বলতেছে, তুই কি মনে করিস নবী সিটি লেখবার কাছে? এটা নবীর ইচ্ছাই। নবী যা কিছু করে কার ইচ্ছাই? যা এমন ভাবে হাত তুলেছে, গরিব ভয়েই চলে গেছে। যা দেখ ওসমান গনি আর কেশিয়ার 2 জনই আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, হিসাব মিলিছে। আপনারা বলতেছেন, হুজুর ওসমান 4 আনার হিসাব নিয়ে এত পাগল কেন? যাদেরকে আল্লাহ সম্পদ দিছে তাদের 4 আনার হিসাব করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? ইচ্ছা মতো 10,000 দিন, আর মোবাইল কোনো এই ছবি তোল, যাকাত দিচ্ছি, তোর একটা যাকাত আদায় হবি না পাগলা। যাকাত দিবার গেলে হিসাব করে শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? গরিব সাহাবী যেই মাত্র চিঠিখানা দিছে, ওসমান গনি চিঠি হাতে নিয়ে চিঠির ভিতরে লেখা পড়ে একটা চুমা দিয়ে বলতেছে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবী বলতেছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমা দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতেছে, চিঠির নিচে নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয়, চিঠির মধ্যে 2000 অঙ্ক দেখে তোর মাথা খারাপ। মনে মনে কয় 4 আনার জন্য কেশিয়ারক ছাড়িস না, আর 2000 টাকা থেকে বারবার শুনতে চাষকে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান করে চুম্বন দিয়ে বলে, ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে, আমার টাকার দরকার নাই। নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ চিঠি দেওয়ার পরে যখন জানতে চাই আপনার নাম বলেছি, জানতে চাই আবার আপনার নাম বলেছি, জানতে চাই রাগ করে আপনার নাম বলেছি, এরপরে যখন জানবার চাই আমি আর নাম বলি নাই, আপনার কাছে রিপোর্ট দিলাম, এমন বেয়াদবের কাছে আমারে কেন পাঠাইছেন? রাসূল কান্দে আর বলে, সাহাবী রে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। নবী যখন কান্দে, আমার ওসমান তো এমন হওয়ার কথা না। এমন সময় ওসমানে 1 বস্তা টাকা নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায়। রাসূল বলে, ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করার কথা বলেছিলাম, কিন্তু তুমি 1 বস্তা টাকা নিয়ে আইছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি আপনার পবিত্র নাম যতবার বলবে ততবার 2000 করে টাকা বাড়ায় দেব।
হুজুর আপনাকে আমি এত ভালোবাসি, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে আমার কলিজা ভরে যায়। আমি নিয়ত করেছিলাম যতবার আপনার নাম বলবে প্রত্যেকবার 2000 করে টাকা বাড়ায় দিব। আমার ভাই তিনবার আপনার নাম বলেছে, তিনবার নাম বলার কারণে 6000, আর সিটির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার সামনে আপনার পবিত্র হাত দিয়ে আমার ভাইকে আপনি দিয়ে দেন। গরিবও কান্দে, নবীও কান্দে। গরিব কান্দের বলে আল্লাহ রে কি দেখলাম আর কি হয়ে গেল। নবী বলতেছে আল্লাহ যে ওসমান আমাকে এত ভালোবাসে, আমার নাম শুনলে 2000 টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে হাবিব আপনাকে ভালোবেসে 2টা করে 1000 টাকা বাড়ায় দিল, আপনি কিছু দিবার না পারলে কি হবে? আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আজকে সেই নবীর এতিম মাদ্রাসা, নবীর নাম শুনলে ওসমান যদি 2000 করে দেয়, আর সেই নবীর এতিম মাদ্রাসায় ওসমানের সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 2,000 টাকা দান করার কি কোনো লোক আছে ভাই? তাই হুজুর ওয়াজ করেন সারা রাত চলবি, আমল বিরার কান, কিন্তু আমলের ব্যাপারে আমরা নাই।